আমি একজন প্রবাসী। এই কথাটা বলা যতটা সহজ, বহন করা ঠিক ততটাই কঠিন। এখানে সকাল শুরু হয় অ্যালার্মের শব্দে, আর রাত শেষ হয় মায়ের মুখটা মনে করে চোখ ভিজিয়ে যাওয়ায়। এই শহরে আলো আছে, কাজ আছে, মানুষ আছে, কিন্তু আমার কেউ নেই। কারণ যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, যাকে ভরসা করে দেশ ছেড়েছিলাম, সে আজ আর আমার নেই। দেশ ছাড়ার দিনটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। বিমানবন্দরের কাছের দেওয়ালের ওপারে সে দাঁড়িয়েছিল। চোখে ছিল তার জল, আর ঠোঁটে ছিল কাঁপন। বলেছিল, ফিরে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করব। আমি এর কথা বিশ্বাস করেছিলাম, কারণ ভালোবাসলে মানুষ বিশ্বাস করে। প্রবাসের প্রথম কয়েকটা মাস খুব কঠিন ছিল। কাজের চাপ, একা একা, ভাষা অচেনা, দেওয়াল, সবকিছুর মাঝেও ওর একটা ফোন কল আমাকে বাঁচিয়ে রাখতো। প্রতিদিন রাতে কথা হতো। আমি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়তাম, আরো বলতো গ্রামের গল্প, পাড়ার খবর, নিজের ছোট ছোট স্বপ্নের কথা। আমরা ভবিষ্যতের হিসাব করতাম। আমি বলতাম, আর 2 বছর, তারপর ফিরে এসে তোমাকে বিয়ে করব। আমার কথা শুনে হাসতো, বলতো, আমি শুধু অপেক্ষা করব তোমার জন্য। কিন্তু সময় মানুষকে বদলে দেয়, আর দূরত্ব মানুষকে দুর্বল করে দেয়। হঠাৎ করে একদিন ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজ দেরিতে দিল, কথা কমে গেল। আমি ভাবতাম হয়তো রাগ করেছে, হয়তো ব্যস্ত। আমি নিজেকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। এক সন্ধ্যায় কাজ শেষ করে রুমে ফিরে এসে ফোন খুলতেই একটা মেসেজ এলো। মেসেজটা করেছিল আমার ছোটবেলার বন্ধু। ও লিখেছে, ভাই তুই কি জানিস ওর বিয়ে হয়ে গেছে? আমি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলাম, কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। মনে হলো কেউ বুকের ভেতরে হাত ঢুকিয়ে হৃদয়টা মুঠো করে ধরেছে। আমি ওকে কল দিলাম, 1বার না, 2বার না, 1000বার কল দিলাম। অনেকক্ষণ পর সে কলটা রিসিভ করলো। সেদিন ওর কণ্ঠে কোনো কান্না ছিল না, ছিল শুধু ক্লান্তি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, এটা কি সত্যি? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। সেই এক শব্দে আমার পৃথিবী থমকে গেল। কিন্তু সত্য এখনো শেষ হয়নি। যেটা শুনলাম সেটা আমাকে ভেঙে গুড়িয়ে দিল বারবার। ও যাকে বিয়ে করেছে তার সাথে নাকি ওর 1 বছরের রিলেশন ছিল। আমি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল, আমি কি এতটাই অন্ধ ছিলাম? এতটা সহজ ছিল আমাকে ভুলে যাওয়া? আমি চিৎকার করিনি, গালিও দেইনি। আমি শুধু বলেছিলাম ওকে, তাহলে তুমি কেন আমাকে মিথ্যা আশা দিলে? সেদিনও কোনো উত্তর দিতে পারেনি। হয়তো কিছু প্রশ্নের উত্তর থাকে না। সেই রাতে আমি ঘুমাইনি। ঘুম আমাকে শান্ত করতে পারেনি। জানালার পাশে বসে শহরের আলো দেখছিলাম। প্রতিটা আলো যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল, এই শহরে আমি শুধুই একজন শ্রমিক, আর আমার ভালোবাসা ছিল কেবল একটা গল্প। এরপর দিনগুলো বদলে গেল। আমি কাজে যেতাম, কাজ করতাম, ফিরতাম, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা মরে গিয়েছিল। সেদিনের পর থেকে আমি আর স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন দেখলে ভাঙার শব্দটা খুব জোরে লাগে। আজও রাতে মায়ের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, তার কথাও মনে পড়ে। কিন্তু এখন আর রাগ নেই, শুধু এক ধরনের শূন্যতা। আমি বুঝেছি সব অপেক্ষার মূল্য থাকে না, সব বিশ্বাস ফেরত আসে না, আর সব ভালোবাসা শেষ পর্যন্ত ভালো থাকে না। এই প্রবাসের মাটি আমাকে শিখিয়েছে কষ্ট চুপচাপ সহ্য করতে হয়, আর মানুষ বদলালেও নিজের মর্যাদা ধরে রাখতে হয়। আমি আজও বেঁচে আছি, কারণ আমাকে বাঁচতে হবে আমার পরিবারের জন্য, আমার বাবা মায়ের জন্য। হয়তো কোনো একদিন দেশে ফিরবো, হয়তো আবারও নতুন করে শুরু করব। কিন্তু এই গল্পটা আমার সাথে থেকেই যাবে। কারণ কিছু মানুষ ভালোবাসা শেখাতে আসে, আর কিছু মানুষ আসে জীবনভর কষ্ট হয়ে থাকতে।